হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি বেশ কিছু জিনিস নিয়ে হাজির হচ্ছি যেগুলো আমাদের ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক, পোস্ট অফিস এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের পড়ে থাকে সেই রকম বেশ কিছু ভারতীয় জিনিস বা সংগঠন বা সংস্থা এবং সেটি কবে গড়ে উঠেছিল এবং কোথায় গড়ে উঠেছিল সেই সম্পর্কে আমি তোমাদের সামনে বেশ কিছু নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছি। তো এইগুলো সবগুলোই যেগুলো এরপরে আমি পার্ট পার্ট আকারে দেবো সেগুলো বেশিরভাগটাই হচ্ছে তোমরা পাবে যদি তোমরা ভালো করে দেখো, এবং এখানেতে প্রচুর তথ্য আমাকে সংগ্রহ করতে হয়েছে এবং সেই সংগ্রহের ভিত্তিতেই আমি এগুলো অতি অবশ্যই দিচ্ছি। মানে ভারতে যেগুলো স্থায়ী সংগঠন সেই রকম জাতীয় বেশ কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো তোমরা, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেমন সিএসআইএফ এর পুরো কথাটি কি, কবে কোথায় গড়ে উঠেছিল এবং এর অবস্থান কি। তো সিএসআইএফ এই কথাটির ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যেটা হচ্ছে ভারত সরকারের যে সমস্ত বাণিজ্য দপ্তরগুলি রয়েছে বা ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেইগুলিতে গার্ড দেওয়ার কাজটা করেন সিএসআইএফ। যেমন ধরো তোমার যদি আমরা দেখি যে টাকা ছাপার যে কল রয়েছে বা ট্যাক্সাল রয়েছে সেইগুলোতে যদি গার্ড দেওয়ার লোক থাকে, বা এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেখানে গার্ড দেওয়ার জন্য যদি থাকে, বা বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে ভারত সরকারের সেগুলি মানে দেখাশোনা করার জন্য বা তাদের গার্ডের কাজটা করেন এই সিএসআইএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটি 10ই মার্চ 1969 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। পরের বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ ফুল ফর্ম বর্ডার। বিএসএফ এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে ওঠে। বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এটি 1 ডিসেম্বর 1965 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। তো এই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ভারত এবং পাকিস্তানের যে বর্ডার সেখানেতে এই বিএসএফরা অতি অবশ্যই রিক্রুট হয়ে থাকে। কেমন? তারপরে আসছি আইএফএফসিও এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে উঠেছিল। আইএফএফসি এর পুরো কথাটি হলো ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড এই আইএফএফসিও ইফকো কথাটির ফুল ফর্ম। এটি 3 নভেম্বর 1967 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে গড়ে উঠেছিল। কেমন? তারপরে প্রশ্ন, ইউআইডিএআই এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে ওঠে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইউআইডিএআই এর মধ্য দিয়ে আধার কার্ডের আমরা সংশোধন বা আধার কার্ড তৈরির কাজগুলো করে ইউআইডিএআই এর দ্বারা করে থাকি। তো ইউআইডিএআই এর ফুল ফর্মটি হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটি 28 জানুয়ারি 2009 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে। এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। পরে এনএসই ও বিএসই এর পুরো কথাগুলি কি এবং কবে কোথায় গড়ে উঠেছিল। এনএসই এর পুরো কথাটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটি 1992 খ্রিস্টাব্দে মুম্বাইতে গড়ে উঠেছিল। আর বিএসইর ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটি 9 জুলাই 1875 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। তো প্রসঙ্গত বলে রাখি, বিএসই বোম্বাই স্টক এক্সচেঞ্জ অতি অবশ্যই পুরনো, কারণ 1875 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। আর এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটি 1992 খ্রিস্টাব্দে মুম্বাইতেই গড়ে উঠেছিল। তো সেই হিসেবে আমাদের যে স্টক এক্সচেঞ্জের মধ্য দিয়ে যে শেয়ার মার্কেটের কাজগুলো হয় সেগুলো এনএসই আর বিএসসির মধ্য দিয়েই পরিচালিত হয়ে থাকে। তারপরে বার্স এর পুরো কথাটি কি, কবে কোথায় গড়ে উঠেছিল। বিএআরসি এর ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এটি 3 জানুয়ারি
1954 খ্রিস্টাব্দে ট্রম্বেতে, বর্তমানে মুম্বাইয়ে যে সেই ট্রম্বেতে বার্ষিক গড়ে উঠেছিল। কেমন? তারপরে প্রশ্ন, এফআইসিসিআই এর পুরো কথাটি কি, কবে কোথায় গড়ে ওঠে? তাহলে ফিকির ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স ইন ইন্ডিয়া, এটি 1927 গড়ে উঠেছে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। পরে প্রশ্ন, সিএজি ক্যাগের পুরো কথাটি কি এবং কবে কোথায় এটি গড়ে উঠেছিল? সিএজি এই পুরো কথাটি হলো, বা ক্যাগের পুরো কথাটি হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটি 1958 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। তারপরে সিবিআই এর পুরো কথাটি কি এবং কবে কোথায় এটি গড়ে উঠেছিল? সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটি 1 এপ্রিল 1963 তে গড়ে উঠেছিল এবং এর সদর দপ্তর নিউ দিল্লিতে। কেমন? তারপরে ভিএসএসসি এর পুরো কথাটি কি, কবে কোথায় গড়ে ওঠে? ভিএসএসসি এর ফুল ফর্ম হলো বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এটি 21 নভেম্বর 1963 তে গড়ে উঠেছিল এবং এটি গড়ে উঠেছে তিরুভনন্তপুরম বা বর্তমানে যেটাকে ত্রিবান্দম বলা হয়ে থাকে, সেই তিরুভনন্তপুরমে, যেটি কেরলে অবস্থিত। এখানে ভিএসএসসি গড়ে উঠেছে। পরে প্রশ্ন, আইবিএ এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে উঠেছে? আইবিএ এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। এটি 26 সেপ্টেম্বর 1946 এটি মুম্বাইতে গড়ে উঠেছে। তারপর সিবিডিটি এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে উঠেছে? না, সিবিডিটি এর পুরো কথাটি হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। এটি 1964 গড়ে ওঠে এবং নিউ দিল্লিতে এর সদর দপ্তর অবস্থিত। তারপরে বিএসএনএল এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে ওঠে? না, বিএসএনএল এর পুরো কথাটি হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড। এটি 2000 খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। পরে আসছি এফসিআই এর পুরো কথাটি কি এবং কবে কোথায় এটি গড়ে ওঠে? এফসিআই এর ফুল ফর্ম হলো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি 14 জানুয়ারি 1965 গড়ে ওঠে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। পরের সিভিসিআই এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে ওঠে? সিভিসিআই এর পুরো কথাটি হলো সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার অফ ইন্ডিয়া। এটি 11 ফেব্রুয়ারি 1964 গড়ে উঠেছে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। পরের এসসিআই এর পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে ওঠে? না, এসসিআই ফুল ফর্ম বা পুরো কথাটি হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেটি 28 জানুয়ারি 1950 গড়ে উঠেছে এবং এর সদর দপ্তর অতি অবশ্যই এর মেন অফিস হচ্ছে নিউ দিল্লি। তো প্রসঙ্গত বলে রাখি, এসসিআই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট প্রথম গড়ে উঠেছিল 1784 খ্রিস্টাব্দে। স্যার উইলিয়াম সুপ্রিম কোর্ট প্রথম গড়ে ওঠে কলকাতাতে এবং 1784 খ্রিস্টাব্দে।
যার প্রথম বিচারপতি ছিলেন স্যার উইলিয়াম জোন্স। কেমন? তো যদিও এই সুপ্রিম কোর্ট দেশ স্বাধীনের পর 1950-তে সুপ্রিম কোর্ট স্থানান্তরিত হয় দিল্লিতে, এবং এটি ভারতের বর্তমান সুপ্রিম কোর্ট। কেমন? তাহলে এসসিআই এর ফুল ফর্ম হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারপরে সিপিসিবি, সিপিসিবি এর পুরো কথাটি কি, কবে কোথায় গড়ে ওঠে? না, সিপিসিবি কথাটি ফুল ফর্ম হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সি ফর সেন্ট্রাল, পি ফর পলিউশন, সি ফর কন্ট্রোল, বি ফর বোর্ড, সিপিসিবি। এটি 22 সেপ্টেম্বর 1974 প্রতিষ্ঠিত হয়। অবশ্যই এটির হেড অফিস নিউ দিল্লি। তারপরে সিবিএফসি, সিবিএফসি এর পুরো কথাটি কি এবং কবে কোথায় এটি গড়ে ওঠে? সিবিএফসি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এটি 15 জানুয়ারি 1951 গড়ে ওঠে 1951, এবং এর সদর দপ্তরও নিউ দিল্লি। তারপরে এনএইচএআই, এনএইচএআই এর পুরো কথাটি কি, কবে কোথায় এটি গড়ে ওঠে? না, এনএইচএআই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। সারা ভারতে যে জাতীয় ন্যাশনাল হাইওয়েগুলো আছে সেগুলো দেখার কাজ হচ্ছে এই এনএইচএআই, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটি 1988 গড়ে উঠেছে এবং এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। আর ইউপিএসসি খুব গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে, এবং এটা একটা পরীক্ষারই নাম। ভারত সরকারের সর্ববৃহৎ পরীক্ষা হচ্ছে ইউপিএসসি। ইউপিএসসির পুরো কথাটি কি এবং কবে কোথায় এটি গড়ে ওঠে? না, ইউপিএসসির ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা ইন্ডিয়ান সার্ভিস আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিল, পরে এটা নাম হয় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটি 1 অক্টোবর 1926 গড়ে ওঠে, এবং ইউপিএসসির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। তো এই ইউপিএসসি আমাদের ভারত সরকারের সবথেকে বড় চাকরির পরীক্ষা। তো যাই হোক, তোমরা যদি অতি অবশ্যই পড়াশোনা করো, তাহলে তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করার পর অতি অবশ্যই তোমরা চাইলে ইউপিএসসি দিতে পারো, আর তোমরা প্রিপারেশান নিতে পারো ইউপিএসসির জন্য। তো আজকে এই পর্যন্তই। এর পার্ট আকারে এটা প্রথম পার্ট, এর পরবর্তী পার্ট নিয়ে আমি হাজির হব। তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে একটু বলবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে অতি অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই লাইক দিবে, তাহলে আমার এই শ্রম অতি অবশ্যই সার্থক হবে। ওকে, বাই।